বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা। নগদ টাকা সহ লক্ষাধিক মূল্যের সোনার অলংকার নিয়ে চম্পট দিল চোরের দল। এমন ঘটনায় রীতিমতন শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায়। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবার। কালকে রাত্রিবেলা আমরা 9টার সময় এসে দেখি বাইরের গ্রিলে তালা দেওয়া, ভিতর থেকে লাগানো। তারপরে ছেলে ওদিক দিয়ে দৌড়ায় আসলো, আসার পরে বলতেছে মা এদিকে লাগানো। তখন আমি পাশের বাড়ি বউটাকে ডাকলাম, লাবণী মা আসো তো আমাদের যেতে। ও আসে ধাক্কা ধাক্কি করতেছে, কবে হ্যাঁ তাই তো লাগানো। তারপরে আমরা ছুটে পাশে যাই দেখি পাঁচির সাথে একটু রক্ত লাগানো আছে, ওইটা দিয়ে বয়া উঠছে। তারপরে তো বাড়ির ভিতরে আসে, ওখানে তো গল্প করতে করতে আমার বাড়ি আলা আবার আসলো। আসলে ঘর খোলো, ঘর খুলেইতে যখন খুললাম, খুলে দেখি এখানের ভিতরে আমার মাটির ভার নাই, আমার সোনা দানা কিচ্ছু নাই, টাকা পয়সা এখানে তুইছিলাম সম্পূর্ণ 3.5 লাখ টাকার মতো সোনা দানা সম্পূর্ণ নিয়ে চলে গেছে, গোটা ঘরটা ছিটাই তুই। তাহলে সারাদিন আমরা পরিশ্রম করি, সকালবেলা উঠে হোটেলে যাই, পরিশ্রম করি। হ্যাঁ, হোটেলে না, আমার এই প্রথম আমার বাড়িতে ঘরে ঘটনাটা ঘটছে। না, বাড়িতে কেউ ছোট ছোট 2টা নাতি নাতনি ছিল, তবু আমার কাছে থাকে। ওদের তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না, কেউ যদি কোনো কিছু যদি করে ফেলে দেয়, এইগুলো নিয়েই তো থাকি হোটেলে। তারপরে বাড়ি দেখি এই অবস্থা আমার বাড়িতে। অত সবাই তো বাড়ির পাড়া প্রতিবেশী সবাই আসলো, এসে দেখলো, দেখতেছে তাই তো এরকম তো কোনোদিন হয় না, এরকম কি করে ঘটলো, কে নিল। আর থানা আসছিল, থানা এসে দেখে গেল। আমার নাম বেলি নট্ট। স্থানীয় সূত্রের খবর, গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা অজিত নট্ট নয়াবাজার শ্মশান এলাকায় রয়েছে তার একটি ভাতের হোটেল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরে অজিত নট্ট ও তার স্ত্রী। বাড়িতে এসে বাড়ির সদর দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায় তারা। এরপরই প্রতিবেশীদের সহযোগিতায় বাড়িতে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। এমতো অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। দুর্গাপুর, মধ্য দুর্গাপুর আর গঙ্গারামপুর থানা পড়ে। ঘটনা ঘটেছে কালকে রাত্রি 9:30 10টা নাগাদ, যখন এরা খুব কান্নাকাটি শুরু করে, সেই সময় আমরা বাড়ির পাশ থেকে ছুটে আসি। আসার পরে যখন জিজ্ঞাসা করি কী হয়েছে, তখন ওরা বলছে গোটা বাড়ি আমার চুরি হয়ে গেছে। তারপরে যখন আমরা আসলাম, আসার পর দেখছি সব জিনিসপত্র ছিটানো, আর ওনাদের যে টাকা পয়সা ছিল, ওনারা বলছে অনুমানিক প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন চুরি হয়েছে, প্লাস সোনা দানা কিছু রাখা ছিল, সেগুলো চুরি হয়ে গেছে। তারপরে আমি লোকাল থানাতে খবর দিই, থানার স্যাররা আসে। তারপরে তারা তদন্ত করে, তদন্ত করার পরে যেদিক দিয়ে ঢুকেছিল সেই জায়গাগুলো আমরা ওনাদেরকে দেখাই, যেদিক দিয়ে ঢুকেছে এই ব্যাপার। তো তারা সব কিছু দেখার পরে, অনেক রাত্রি ছিল তো, বলছে আবার ইনকোয়ারি করবে ওনারা। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? আমরা খুবই আতঙ্কে রয়েছি, আর এরকম তো এর আগে কোনোদিন হয়নি। এবার আজকে ওনার হয়েছে, কালকে আমার বাড়িতেও হতে পারে। পুলিশ প্রশাসন যেন, আমরা চাচ্ছি এটা পুলিশ প্রশাসন যেন এটা মানে হস্তক্ষেপ করে, প্লাস এটার জন্য একটা সলিউশন বের করে। না হলে তো আমরা এর চোর যদি ধরা না পড়ে, আমরা তো আতঙ্কে থাকবো এভাবে। আমাদের বাড়িতেও ফ্যামিলি আছে, আমাদেরও কিছু যেটুকু হোক, গরিব মানুষ আমরা যেটুকু সম্পদ জমা করে গেছি, সেগুলো যদি এভাবে রাতে অন্ধকারে কেউ নিয়ে চলে যায়, তাহলে তো আমাদেরও বিপদ। তো আমরা চাইছি পুলিশ যেন অবিলম্বে যে চুরি করেছে দোষীকে যেন ধরে এবং তার শাস্তি করে, এবং যাদের চুরি হয়েছে তারা যেন সেই জিনিসগুলো অবিলম্বে ফিরে পায়। দাদা আপনার নাম? আমার নাম সুদীপ্ত মহন্ত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।